আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের হচ্ছে 13 নম্বর পর্ব। তো আজকে আমরা নতুন একটি ফর্মুলা দেখাবো আপনাদের, সেটা হচ্ছে ইফ ফর্মুলা। চলুন আমরা আজকে দেখে নেই যে ইফ ফর্মুলাটি কিভাবে ব্যবহার করতে এবং এটা আসলে কি। তো আমি যদি আপনাদেরকে প্রথমে স্ক্রিনে নিয়ে যাই, তো আমি আমাদের ফাইলটি ওপেন করতেছি। তো করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনটি, তো আপনি সবগুলো ইগনোর করেন। তো ভিউয়ার্স, যদি এখানে দেখেন যে এখানে লেখা আছে যে ইন্টার অ্যামাউন্ট এবং কমেন্টস, তো এখানে যেখানে 1000 লেখা আছে, তো আমি যদি এখান থেকে 500 করে দেই, ইন্টার করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখাটা কোনো চেঞ্জ হয়নি। লেখা আছে থ্যাঙ্কস ফর ইচ্ছালামি। এখন যদি আমি এখান থেকে 100 টাকা করে দেই, তো দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, যে টাকা লাগবে না। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি নাম্বার সংখ্যা টাইপ করতেছি যে হচ্ছে, আর এখানে কিন্তু আমাদের অটোমেটিক এটা চেঞ্জ হচ্ছে। তো এটি কিভাবে সম্ভব, তো এটি আজকে আমি দেখাবো যে এটি কিভাবে করতে পারেন ইফ ফাংশন ব্যবহার করে। তো এটি হচ্ছে দেখাবো। তো আমরা আবার স্ক্রিনটি মিনিমাইজ করে নিচ্ছি। তো করে নেওয়ার পরে এখানে যদি আপনারা আরো লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু লেখা আছে যে লোন অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট। মানে বিষয়টা আমি আপনাকে বলি যে মানে যদি 20,000 টাকা ঋণ নেই বা ব্যাংক থেকে নেয়, তাহলে তারা হচ্ছে 20,000 টাকা জন্য তাকে 3% লোন দিতে হবে, মানে ইন্টারেস্ট দিতে হবে। এবং 20,000-এর উপরে যদি 50,000-এর মাঝখানে থাকে, তাহলে তাকে দিতে হবে 1.5%, এবং 50,000-এর উপরে গেলে তাকে দিতে হবে 1%। তো এটি হচ্ছে আপনার এই যদি 50,000, 60,000, 70,000 যে কোনো অ্যামাউন্টের আপনার কতটা ইন্টারেস্ট দিতে হবে, এটা তো আপনি এই হিসাব করে বের করতে হবে। তো কাগজ কলম হিসাব করা অনেক বেশ সময় সাপেক্ষ। তো আজকে দেখাবো যে আপনি এক্সেলে কিন্তু এটা করতে পারবেন। তো কিভাবে এটি আমি এখন দেখাবো, এবং কিন্তু এই ইচ্ছালামি এটিও আমি আপনাদের দেখাবো। তো আমি এখানে একটি সেল সিলেক্ট করে নিলাম, সমান সমান চিহ্ন দিয়ে লিখলাম ইফ। এখন ইফ লিখে আমি যদি হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে লজিক্যাল টেস্ট। তো আপনি এখানে একটি সেল সিলেক্ট করবেন। তো করার পরে এখন আপনাকে কমাতে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। তো করার পরে আপনি এখন হচ্ছে ডাবল ইনভার্টেড কমা দিলেন। তো তারপরে এখন আপনাকে বলছে যে ভ্যালু ইফ ট্রু, মানে যেটা হচ্ছে ট্রু ভ্যালু হলে কি করবেন। তো যদি আমি এখন এখানে দেই যে হচ্ছে আপনার এখানে দিয়ে দিলাম যে হচ্ছে গুড সেল, গুড সেল। তো তবে এটা ডাবল ইনভার্টেড কমা দিয়ে শেষ করে দিলাম। করে দেওয়ার পরে আমি যদি হচ্ছে কমা দেই, কমা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইফ বা ভ্যালু ইফ ফলস, তো ফলস ভ্যালু হলে কি হবে। তো আমি যদি আপনাদের দেখাই যে ব্যাড এন্টার করি, তাহলে কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে তো ব্যাড সেলস বা গুড সেলস কিছু দেখাবে না যদি আপনি এখানে কোনো সংখ্যা লেখেন। তো এখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে কিন্তু আপনাকে এখন এডিট করতে হবে, যেটা হচ্ছে আপনাকে এই ফাংশন ব্যবহার করেছেন এবং আপনাকে এখানে কিন্তু শর্ত দিয়ে দিতে হবে। তো আমি যদি এখন দেই যে যদি হচ্ছে আপনার এখানে গ্রেটার দেন ইকুয়াল টু, সরি গ্রেটার দেন ইকুয়াল টু আপনার হচ্ছে 50,000, যদি আমি ইন্টার প্রেস করি, তো দেখতে পাচ্ছেন একে কিন্তু আমাদের ব্যাড সেলস দেখাচ্ছে। আমি এটা কালার করে দিই। যদি আমি এখানে 50,000 লিখি, তো দেখতে পাচ্ছেন লেখা কিন্তু আছে গুড সেলস। তো আসলে এটাই হচ্ছে মূল সিস্টেম, সেটা হচ্ছে আপনি এই ফাংশন ব্যবহার করে কিন্তু এটি করতে পারবেন যে গুড সেলস ব্যাড সেলস। এখানে কিন্তু 50,000 আমি যদি দেখুন যে 49,999 যদি দিই, তারপর কিন্তু দেখাবে ব্যাড সেলস। তো হচ্ছে এভাবে কিন্তু আপনি এটা ইফ ফাংশন দিয়ে করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার এই সাইডে গেল। এখন যে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে আপনাকে আমি যদি এখন এখানে দেখাই যে দেখতে পাচ্ছেন যেখানে বলছে লোন অ্যামাউন্ট 20,000 টাকার মধ্যে হলে আপনাকে 3% দিতে হবে, এবং 20,001 টাকা থেকে 50,000-এর মধ্যে 1.5%, এবং 50,000-এর উপরে গেলে আপনাকে আনলিমিটেড 1% ইন্টারেস্ট দিতে হবে। তো এখন যদি আপনি এটা ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করেন, দেখতে পাচ্ছেন 20,000 টাকায় কিন্তু 3% হয় 600 টাকা। এখন এই 600 টাকা আপনি কিভাবে বের করলেন, আপনি প্রথমে সমান সমান চিহ্ন দিবেন, দেওয়ার পরে যে আপনার টোটাল অ্যামাউন্টটা সেটি সিলেক্ট করবেন, করার পর আপনি হচ্ছে গুণন চিহ্ন দিবেন। তো গুণন চিহ্ন দেওয়ার পরে এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে এখন এখানে যেটি হচ্ছে পার্সেন্টেজ দিতে হবে। তো আপনি দিয়ে দিলেন যে হচ্ছে 3 এবং তারপর দিলেন পার্সেন্ট। যদি আপনি ইন্টারপ্রেস করেন, দেখতে পাচ্ছেন আপনার কিন্তু পার্সেন্টেজের ভ্যালুটা চলে আসছে। তবে কিন্তু এভাবেই ঠিক পার্সেন্টেজ করে করে বের করতে হচ্ছে 75,000 টাকার ক্ষেত্রে আমাকে 1300 টাকা কিন্তু ইন্টারেস্ট দিতে হবে। তো এখন আমরা এটি হচ্ছে একটি সূত্রের সাহায্য করব। তো ইফ ফাংশন ব্যবহার করে। তো এটা হচ্ছে আপনার ইফ ইফ সূত্র, ইফ ফর্মুলা। তো এখন আমি যদি এখানে যদি দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যামাউন্ট এটা, আর এখানে যে আমি রেজাল্টটা এখানে আমাদের রেজাল্টটা বের করি। তো প্রথমে যেটি করতে হবে, আমি সূত্রটা সূত্রটা অনেক বড় হবে, আমি আগে লিখে নিচ্ছি, তারপর আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাই দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সূত্রটা লিখে নিয়েছি। তো এখন যদি আমি আপনাদেরকে এখানে বোঝাই, তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমাদের মাউসটা রেখেছি, বলছে যে প্রথমে আমাদের ইফ দিয়ে নিয়েছি, দেওয়ার পর আমাদের হচ্ছে যে ফাইলটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর এখন বলছে এখান থেকে আমি বলে দিয়েছি যে
আপনার এটি যদি 20,000-এর মানে 20,000-এর নিচে হয়, তো তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি এখানে বলে দিয়েছি যে আমাদের এই ভ্যালুটি যদি 20,000-এর নিচে হয়, তাহলে এখানে এই ভ্যালুর সাথে 3% গুণ করছি। তারপর আমি আমাদের ব্র্যাকেট আপনার কমা দিয়েছি। কমা দেওয়ার পরে আবার ইফ ফাংশন ব্যবহার করে আমি বলেছি যে হচ্ছে আমাদের অ্যামাউন্টটা যদি 50,000-এর নিচে হয়, তাহলে আমাদের কি হবে, 20,000 এর সাথে 3% যোগ হবে। যোগের সাথে কত হবে, দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে এই ভ্যালুটা থেকে 20,000 বিয়োগ হবে। বিয়োগ হওয়ার পরে তার সাথে 1.5% হবে। বিষয়টা আমি আপনাকে বোঝাই। যদি মনে করেন যে সাপোজ 50,000 টাকা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে হবে 20,000 টাকার জন্য 3% এবং পরবর্তী 30,000 টাকার জন্য হবে 1.5%। মূলত এই বিষয়টি, এই লজিকটাই কিন্তু এখানে খাটানো হয়েছে। তো আপনারা প্রথম অবস্থায় এটি হয়তো একটু কঠিন লাগতে পারে, তো আপনারা কিন্তু এটি চর্চা করলে বা কয়েকবার দেখলে আপনাদের কিন্তু এই জিনিসটি সহজ হয়ে যাবে। তো এখন যদি আপনাদের আবার দেখাই, কারণ আমাদের তো এখানে অ্যামাউন্ট 50,000 টাকা ফিক্স হচ্ছে না, 50,000 উপরে গিয়েছে, তো এই জন্য আমাদের আরেকটা ইফ ফাংশন ব্যবহার করতে হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা বলেছে যে 50,000 একের থেকে উপরে, যেহেতু আমরা 50,000 টাকা কিন্তু এখানে ব্যবহার করেছি রেফারেন্স হিসেবে। তো এখন দিলাম 50,000 1 টাকার উপরে যদি হয়, তাহলে আমাদের কি বলছি, যেখানে 20,000 টাকা 3% হবে, 30,000 সাথে 30,000 টাকার সাথে 1.5% হবে, এবং বাকি যে টাকাটা মানে 50,000-এর উপরে বাকি যে টাকাটা থাকবে, সেই টাকাটার সাথে 1% হবে। তো এটাই কিন্তু আসলে এখানে বলা হয়েছে। তো আশা করি আপনারা সূত্রটা বুঝতে পারছেন। তবে আপনারা যদি বাংলাতে একবার বা এক্সপ্লেন করে দেয়, তো মূলত মনে করেন আমাদের এখানে 75,000 টাকার কথা বলা হয়েছে। তো 75,000 টাকার ক্ষেত্রে যদি আপনি ভাগ ভাগ সেপারেট করে নেন, ইন্ডিভিজুয়াল করে নেন, তাহলে 20,000 টাকার জন্য আপনাকে কিন্তু 3% দিতে হবে। তবে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে দেখিয়েছে যে আপনার 20,000-এর জন্য 3% দিতে হবে, এবং দেখতে পাচ্ছেন যে এই 30,000-এর জন্য দিতে হবে, মানে 50,000-এর মানে 20,000-এর, আপনার 20,000-এর জন্য 3%, এবং 20-এর থেকে 50-এর মধ্যে সেটা দিতে হবে আপনার 1.5%, মানে 50 থেকে 20 বাদ দিলে কিন্তু 30,000 টাকা হচ্ছে। তো 30,000 টাকার জন্য আপনাকে দিতে হবে 1.5%, এবং যদি 50,000-এর উপরে যান তাহলে কিন্তু আপনার 1%। তো তাহলে আপনার 25, যেহেতু 50 থেকে 75 বিয়োগ দিলে 25,000 টাকা হচ্ছে, তাহলে 25,000 টাকার জন্য আপনাকে 1% দিতে হবে। তবে কিন্তু এখানে এটি দেখিয়েছে যে 20%-এর, 20,000-এর জন্য 3%-এ 600 টাকা, 30,000-এর জন্য আপনার 1.5% 450 টাকা, এবং 25,000-এর জন্য হচ্ছে আপনার মানে 1% 250 টাকা। তো এই সবগুলো যোগ করলে কিন্তু 1300 টাকা হয়। তো দেখছেন আমাদের কিন্তু এই সূত্রটা যদি আমি এখন ইন্টারপ্রেস করি, তাহলে কিন্তু আমাদের ভ্যালুটাও কিন্তু 1300 চলে আসছে। তো এটি কিন্তু আসলে আপনার হচ্ছে এই ফর্মুলাটা, যেভাবে আপনি হচ্ছে আপনার এই কাজটি করতে পারবেন, যে হচ্ছে ইফ ফাংশন বা ইফ ফর্মুলা ব্যবহার করে আপনি কিন্তু এই আপনার ম্যাথমেটিক্যাল টার্মগুলো বা যে কোনো হিসাব নিকাশ কিন্তু আপনি করতে পারবেন। তো কিন্তু এক্সেলে কিন্তু আপনি এই ধরনের কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি ইফ ফাংশনটা আমার অবস্থান থেকে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো তারপরে যদি আপনারা কোথাও বুঝতে না পারেন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের হচ্ছে সমাধানের চেষ্টা করব। আর তারপর আপনারা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার বা পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।